ছিল প্রভুপাদকৃত অনুবাদ এবং তাৎপর্য। জয় ছিল প্রভুপাদ কি। মৈত্র ঋষি বললেন, পুরাকালে ব্রহ্মাণ্ডের সৃষ্টি কার্যের নেতৃস্থানীয় ব্যক্তিগণ এক মহাযজ্ঞের অনুষ্ঠান করেছিলেন, যাতে সমস্ত মহর্ষিগণ, মুনিগণ এবং অগ্নিদেবগণ তাদের অনুগামীগণ সহ সমবেত হয়েছিলেন। তাৎপর্য: শিব এবং দক্ষের যে কলহের ফলে সতী দেহত্যাগ করেছিলেন, সেই মনোমালিন্যের কারণ বিদুরের প্রশ্নের উত্তরে মহর্ষি মৈত্রেয় বর্ণনা করতে শুরু করেছিলেন। এইভাবে ব্রহ্মাণ্ডের সৃষ্টি কার্যের অধিপতি মরীচি, দক্ষ এবং বশিষ্ঠ কর্তৃক আয়োজিত এক মহাযজ্ঞের ইতিহাসের সূচনা হয়েছিল। সেই মহাযজ্ঞে ইন্দ্র আদি দেবতাগণ এবং অগ্নিদেবগণ তাদের অনুগামীদের নিয়ে উপস্থিত হয়েছিলেন। ব্রহ্মা এবং শিবও সেখানে উপস্থিত ছিলেন। তো এখানে বিদুরের প্রশ্ন ছিল যে দেহত্যাগ করা খুবই কঠিন, কিন্তু তা সত্ত্বেও কি কারণে দক্ষের কন্যা সতী, শিবের পত্নী সতী দেহত্যাগ করেছিলেন? কি কারণে? কারণ দেহত্যাগ করাটা সহজ নয়, কঠিন। সতী কিভাবে দেহত্যাগ করেছিলেন? যখন দক্ষ শিবের নিন্দা করেছিলেন, সেই নিন্দা সহ্য করতে না পেরে সতী নিজের শরীর থেকে আগুন বের করেছিলেন। তাকে দড়ি দিয়ে গলায় দড়ি দিতে হয়নি, কিংবা কোনো অগ্নিকুণ্ডে ঝাঁপাতে হয়নি। যোগ বলে তিনি তার নিজের শরীরের ভিতর থেকে আগুন বের করেছেন। সেই আগুনে তিনি ভস্মীভূত হয়ে গেছেন। এই হচ্ছে সতীর দেহত্যাগ। এখন সেটা বিদুর ভালো করে জানতে চেয়েছে। অনেক সময় সাধুরা কিছু জিনিস জানলেও দাড্ড লাগিয়ে পুছে এই সাধুরা স্বভাব, সবাই যাতে ভালো করে বুঝতে পারে, সেই জন্য অনেক সময় সাধুদের প্রশ্ন না থাকলেও সাধুরা অনেক সময় প্রশ্ন করে, যাতে সেই প্রশ্নের উত্তর শুনে অন্যরাও করে। যাই হোক, বিদুরের এই সমস্ত ঘটনা নিশ্চয়ই তিনি অনেক অনেক জায়গায় শুনেছেন, জানতেন আগের দিনে। এরা শাস্ত্র সম্পর্কে বিপুল জ্ঞান রাখতেন। তো আমরা মনে করি যে বিদুর জানতেন, কিন্তু সেটা ভালো করে বোঝার জন্য তিনি মৈত্রেয় মুনিকে প্রশ্ন করলেন যে সতী কেন দেহত্যাগ করলেন, এবং শিব এবং দক্ষের মধ্যে যে কলহ, তারই বা কারণ কি। কারণ একদিকে শিব দক্ষ মহারাজের জুনিয়র, মানে অধীন, আরেকদিকে শিব দক্ষ মহারাজের সিনিয়র। দুটো বিচার হয়ে গেছে। কোন বিচারে তিনি জুনিয়র? তিনি তার দক্ষের কন্যাকে বিবাহ করেছেন, জুনিয়র। তো জুনিয়র জামাই সবসময় শ্বশুরের জুনিয়র, কেমন? আরেক বিচারে শিবের পজিশন ব্রহ্মার থেকে বেশি। হ্যাঁ, দেবাদিদেব মহাদেব তিনি সমস্ত দেবতাদের ইনচার্জ। হ্যাঁ, ব্রহ্মারও উপরে তার পজিশন। হ্যাঁ, এবং তার যে গ্রহ কৈলাস, সেটা ব্রহ্মলোকের অনেক উপরে। হ্যাঁ, ব্রহ্মলোক থেকে লক্ষ গুণ শ্রেষ্ঠ শিবের ধাম কৈলাস। সব দিক থেকে শিবের পজিশন উপরে। তাহলে একদিকে সিনিয়র, একদিকে জুনিয়র। কিন্তু দক্ষের মধ্যে যেহেতু অহংকারটা বেশি ছিল, কারণ দক্ষের একটা পজিশন ছিল, যত প্রজাপতি আছে দক্ষ ছিলেন সেই সমস্ত প্রজাপতিদের ইনচার্জ। সেটা ছিল দক্ষের একটা বিশেষ পদ। যে যে বৈশিষ্ট্য, মরিচি, এরা সবাই প্রজাপতি। হ্যাঁ, কিন্তু প্রজাপতি মানে আমি বারবারই বলি, পোকা নয়। প্রজাপতি মানে যারা প্রজা সৃষ্টি, যারা বিভিন্ন প্রাণী জন্ম দেয়, 84 লক্ষ রকমের প্রাণীর জন্ম দেয় যারা, তাদেরকে বলে প্রজাপতি। তো এই সমস্ত প্রজাপতিদের, অনেক প্রজাপতি আছে, সমস্ত প্রজাপতিদের ইনচার্জ পেলেন দক্ষরা। দক্ষরা ভাবলেন, আমি সমস্ত প্রজাপতিদের ইনচার্জ, আর সে আমার মেয়ের জামাই। তো মেয়ের জামার কর্তব্য হচ্ছে শ্বশুর মশাইকে সম্মান। হ্যাঁ, কিন্তু দক্ষ মহারাজ ভুলেই গেছেন, হতে পারে তোমার মেয়ের জামাই, কিন্তু এই ব্রহ্মা তোমার বাবা, আর তোমার শিব বাবার উপরে। শিব হচ্ছে বাবার উপরে। যদিও শিব জন্মেছেন তার কপাল থেকে, ব্রহ্মার কপাল থেকে, কিন্তু তার পজিশন কিন্তু ব্রহ্মার উপর। সেইটা দক্ষ অহংকারের বসে
দক্ষ সেটা ভুলে গেছিলেন। এই যেমন কুরুক্ষেত্রের যুদ্ধ, কুরুক্ষেত্রের যুদ্ধে কি ঘটনাটা কি হয়েছে, এগুলিকে বলে ধর্ম সংকট। ধর্ম সংকট অনেক সময় বোঝা যায় না কোনটা ঠিক কোনটা ঠিক, সেগুলিকে বলে ধর্ম সংকট। যেমন দক্ষ মহারাজ বুঝতে পারলেন না যে শিব আমার সিনিয়র, তিনি শুধু এটাই দেখলেন যে শিব আমার মেয়েকে বিয়ে করেছেন তাই তিনি আমার জুনিয়র। এই বিচারগুলো হচ্ছে ধর্ম সংকট। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধে যখন পাণ্ডু মারা গেলেন, পাণ্ডু মারা গেলেন রাজা থাকা অবস্থা, পাণ্ডু তখন হস্তিনাপুরের রাজা, সেই অবস্থায় পাণ্ডু মারা গেছিলেন। তখন মুনি ঋষিরা দেখলেন বিদুর যেহেতু দাসীপুত্র, সাধারণত দাসীপুত্রকে কনিষ্ঠ ভাই, বয়সে কনিষ্ঠ, আবার দাসীপুত্র, সেই জন্য তাকে রাজপদ তারা দিলেন, যদিও বিদুরকে টেনে নিয়েছে। আর বিদুরও নিজে থেকে রাজপদ চান। ধৃতরাষ্ট্র বয়সে বড় কিন্তু একটা বড় খটকা, অন্ধ কিন্তু বয়সে। আর পাণ্ডু কিন্তু বয়সে বড় ছিল, পাণ্ডু কিন্তু ধৃতরাষ্ট্রের পরে মধ্যম। তো পাণ্ডু যেহেতু মারাই গেল, তো ধৃতরাষ্ট্রের মনে মনে একটা আকাঙ্ক্ষা ছিল যে আমি জ্যেষ্ঠ ভ্রাতা হওয়া সত্ত্বেও রাজা হতে পারিনি। না, বাধ্য হয়ে পাণ্ডু রাজা হলেন, যে পাণ্ডুর চোখ আছে আমার চোখ নাই। কিন্তু পাণ্ডু যখন মারা গেল, ভগবান যখন দাবা খেলেন, এইভাবে ঘটনা ঘটিয়ে দেন মানুষের কল্পনার বাইরে। তো পাণ্ডু যখন মারা গেল, তখন বিদুর রাজা হবেন না, দাসীপুত্র আহ, রাজা হলেন। তখন দাসীপুত্র এবং কনিষ্ঠ বিদুর বয়সে সবার ছোট রাজা হলেন। তো রইল তো বাকি রইল একজনই, অন্ধ ধৃতরাষ্ট্র। তখন মুনি ঋষিরা মিটিং করল। আগের দিনে রাজ্যের মালিক রাজারা ছিল, রাজ্যের মালিক ছিল মুনি ঋষিরা। এটা আমাদের শাস্ত্রের সব জায়গায় বলা হয়েছে। প্রথমে রাজ্যের সমস্ত কিছুর মালিক হচ্ছেন কৃষ্ণ, এবং কৃষ্ণ তিনি ব্রাহ্মণ বৈষ্ণব মুনি ঋষিদের উপর সবকিছুর মালিকানা হস্তান্তর করে দিয়েছেন। তো তোমরা কি? তো মালিক হচ্ছেন মুনি ঋষি। তো মুনি ঋষিরা একটা মিটিং করলেন, মিটিং করে ধৃতরাষ্ট্রকে বললেন, দেখো তোমার তো চোখ নাই, তাই তোমাকে আমরা রাজা বানাতে পারছি না। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে, যেহেতু পাণ্ডু মারা গেছে, তো রাজা তো একজন হতে হবে। আর আমরা মুনি ঋষি, আমরা কোনোদিনও সিংহাসনে বসবো না। হ্যাঁ, সুতরাং তোমাকে কিছুদিনের জন্য, যতদিন যুধিষ্ঠির বড় না হবে, যতদিন যুধিষ্ঠির বড় না হবে, কিছুদিনের জন্য তোমাকে রাজা করা হবে। যেই যুধিষ্ঠির রাজা হওয়ার বয়স হবে, তখন তুমি গদিটা ছেড়ে দেবে, যুধিষ্ঠির সেই গদিতে বসবে। ধৃতরাষ্ট্র বলল, চমৎকার চমৎকার, ঠিক আছে ঠিক আছে। তারপরে এদিকে যুধিষ্ঠিরের জন্ম তো দুর্যোধনের আগে, তখনও গান্ধারীর জন্ম, কোনো সন্তান জন্ম হয়নি। যখন যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, পঞ্চ পাণ্ডবের জন্ম হয়ে গেছে, এরা হাঁটতে শিখে গেছে, তখনও গান্ধারীর গর্ভ, বিশাল গর্ভ, কোনো সন্তান ভূমিষ্ঠ হচ্ছে না। এখন গান্ধারী তো বুঝে গেছেন, কারণ আমাদের পরম্পরা ধারা নিয়ম হচ্ছে জ্যেষ্ঠ পুত্র যদি যোগ্য হয়, অনেক সময় এমনও হয়েছে জ্যেষ্ঠ পুত্রকে রাজা করা হয়নি, কিন্তু জ্যেষ্ঠ পুত্র যদি যোগ্য হয় তাকে রাজা করতে, এটা ছিল পরম্পরা। এখন গান্ধারী, তিনি দেখলেন আমার গর্ভ অনেক দিন ধরে হয়ে আছে কিন্তু জন্ম হচ্ছে, তো জ্যেষ্ঠ পুত্র তো জন্ম অনুসারে ঠিক হবে। তার মানে গান্ধারী বুঝে গেছেন আমার পুত্র রাজা হতে পারবে না। তখন গান্ধারী মনের দুঃখে, গান্ধারী যতই ধর্মে খুব উন্নত গান্ধারী, কিন্তু মনের দুঃখে তার তল পেটে মারল একটা কিল, ঘুষির মতো। সেই কিলের ফলে একটা মাংসপিণ্ড জন্ম। তখন তো গান্ধারী আরো দুঃখ, যে প্রথমত জ্যেষ্ঠ সন্তান তো পেলামই না, আর যাও পেলাম একটা মাংসপিণ্ড। তখন আগের দিনে সবাই মনীষীদের জিজ্ঞাসা করে, এখনো যেমন জিজ্ঞাসা করে একাদশী কবে, তুমি দেখবেন না সাধুদের জিজ্ঞাসা করে। তো মনীষীদের জিজ্ঞাসা করতেন, এই যে মাংসপিণ্ড জন্মালো, এটা কি করবো? তখন ব্যাসদেব, তিনি ছিলেন দৈব শক্তি সম্পন্ন, তিনি সেই মাংসপিণ্ডটাকে 101 টুকরা করেছিলেন। তো সেই 101 টুকরা থেকে 100 জন পুত্র, একটি কন্যা হয়েছিল। কন্যার নাম কি? দুঃশলা। দুঃশলা।
হ্যাঁ, কিন্তু তা সত্ত্বেও এরা কিন্তু আর রাজা হওয়ার কেউ যোগ্য নয়। কারণ একে তো বয়সে কনিষ্ঠ, আর দুর্যোধনের ব্যবহার ছিল অত্যন্ত খারাপ ব্যবহার। যে দ্রৌপদীর বস্ত্র হরণ করতে পারে, সে তো রাজা হওয়ার কোনো দাবিদার হতে পারে না। অনেক অন্যায় করেছে দুর্যোধনের জীবনে আমরা দেখি। ভীমকে খাবারের সঙ্গে বিষ মেখে দিয়েছিল। এগুলি যারা করে তারা রাজা হওয়ার যোগ্য নয়। তারপরে পাণ্ডবদেরকে আগুনে পুড়িয়ে মারা চক্রান্ত করেছিল, তারা কোনো মতেই রাজা হওয়ার যোগ্য ছিল না। হ্যাঁ, তো এই জন্য দুর্যোধন রাজা হয়। কিন্তু ওই যে ধর্ম সংকট, ধৃতরাষ্ট্র মনে মনে ভাবছে, আমি বয়সে বড় হওয়ার সত্ত্বেও আমার চোখটা যেহেতু খারাপ ছিল, তাই আমি রাজা হতে পারলাম না। কিন্তু আমার ছেলে সুযোধন, সুযোধনটাকে দুর্যোধন, দুর্যোধনকে কখনো ধৃতরাষ্ট্র দুর্যোধন বলে ডাকতেন না, সুযোধন বলে ডাকতেন। সুযোধন, আহ, সুযোগ্য ধন। আহ, তো ধৃতরাষ্ট্র মনে মনে ভাবছিল, আমার ছেলে দুর্যোধন, সুযোধন, তার তো চোখ ভালো, তার একটাই দোষ, সে যুধিষ্ঠিরের থেকে বয়সে ছোট, কিন্তু তার তো চোখটা ভালো। তা আমি তো জ্যেষ্ঠ ভাই, ধৃতরাষ্ট্র, আমি জ্যেষ্ঠ, আর আমার ছেলে যুধিষ্ঠিরের থেকে কনিষ্ঠ হতে পারে, কিন্তু সে তো রাজপুত্র, রাজপুত্র, তার তো চোখ ভালো আছে। ওই ধর্ম সংকটে পড়ে গেলেন। পরে লোকটা লোকটা তিনি যে মুনি ঋষিদের কথা দিয়েছিলেন, মুনি ঋষিদের কথা দিয়েছিলেন যে যুধিষ্ঠির বড় হলে তাকে সিংহাসন হস্তান্তর করা হবে, সেটা দুর্যোধন করা হয়ে গেছে। দুর্যোধন বলছে, বাবা এটা করা যাবে না, এটা করা যাবে না। আর যদি ধৃতরাষ্ট্র ভাবছেন আমি তো এমনিতেই বয়সে বড়, এই নানা ভাবে চিন্তা টিন্তা করে নিজের স্বার্থটাই মেনে নিন। ঠিক আছে, দুর্যোধনকে রাজা বলা। এইভাবে মাঝে মাঝে এরকম ধর্ম সংকট হয়ে যায়। হ্যাঁ, তো দক্ষ মহারাজের জীবনে আমরা দেখতে পাচ্ছি তিনি ঠিক করতে পারছেন না যে শিব তার থেকে সিনিয়র, তার থেকে সম্মানে, জ্ঞানে, গুণে, যোগ্যতায়, পজিশন তার থেকে অনেক উপরে। তার উপরে দক্ষের উপরে ব্রহ্মা, ব্রহ্মার উপরে শিব, অনেক উপরে। হ্যাঁ, তো সেটা কিন্তু দক্ষ মহারাজ বুঝতে পারেন। দক্ষ শুধু একটা জিনিসই দেখলেন, আমার মেয়ের জন্য। সুতরাং তার কাজ হলো চেয়ার থেকে উঠে যখন দক্ষ মহারাজ সিংহাসনে মানে সভাতে প্রবেশ করলেন, হ্যাঁ, দক্ষের এই যজ্ঞের আয়োজনটাও করেছিল, এটার নামই ছিল দক্ষ যজ্ঞ। এটার আয়োজনও করেছিলেন দক্ষ মহারাজ, বশিষ্ঠ মুনি, মরীচি। এটা প্রধান প্রধান প্রজাপতিরা মিলে আয়োজন করেছিল, কিন্তু ইনচার্জ ছিলেন দক্ষ। তাই দক্ষের খুব অহংকার, আমি এত বড় একটা যজ্ঞ করছি, যে যজ্ঞে জগতের সমস্ত দেবতারা, সমস্ত ভিআইপি, হ্যাঁ, এবং আমাদের দিল্লিতে যেমন কি হয়েছিল সামিট, সামিটে পৃথিবীর বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীরা এসেছিলেন। হ্যাঁ, তো এটা কিন্তু অনেকে দেখেছে, বা বা ভারতের একটা অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীরা এসে গেছে। তো ঠিক তেমনি দক্ষ যখন যজ্ঞ করলেন, ইন্দ্র থেকে শুরু করে ব্রহ্মা, শিব সবাই এসেছে। তো যজ্ঞটা তো বড়, তো দক্ষ তাও মেনে নিতেন যদি আহ শিব যদি উঠে দাঁড়াতেন। দক্ষ যখন সভাকক্ষে প্রবেশ করলেন, যজ্ঞস্থলীতে প্রবেশ করলেন, ওই যে ওসব জায়গার মানুষের না, মানে দেবতা, এদের কিন্তু আবার মান সম্মানের একটা বিরাট একটা ওদের ব্যাপার। আমাদের মতো না। আমাদের যে চেয়ার দিল না, ঠিক আছে, চেয়ার টেনে বসে গেল, কিন্তু ওদের ওরকম মান সম্মানটা ওদের সাংঘাতিক ব্যাপার। দক্ষ যখন গিয়ে আর চোখে ডাইনে বাড়ি তাকাচ্ছে, সবাই উঠে দাঁড়িয়েছে, ইন্দ্র উঠে দাঁড়িয়েছে, 33 কোটি দেবদেব উঠে দাঁড়িয়েছে, কিন্তু ব্রহ্মা উঠে দাঁড়ায়নি, কারণ ব্রহ্মা তো বাবা, বাবা উঠে। আর শিব, তিনিও জানেন আমি তো বাবার মানে বাবার উপরে, আমি তো বাবার উপরে, ব্রহ্মা যেখানে উঠে দাঁড়ায়নি সেখানে আমি কেন উঠে দাঁড়াবো? তো শিব উঠে দাঁড়াননি। আহ, শিব ঠিকই করেছেন, কারণ তিনি জানেন না আমি ব্রহ্মার উপরে, আমি কেন উঠে দাঁড়াবো? শিব উঠে দাঁড়ান। কিন্তু দক্ষ মহারাজ গেলেন রেগে, রেগে ঠিকই বলেছেন, এই পরবর্তী শ্লোকগুলিতে আসবে। তিনি রেগে আলতু ফালতু যা মুখে আসে বলে দিয়েছে। প্রথমত শিবের পোশাক তার পছন্দ ছিল, শিবের পোশাক তো উদ্ভট, গলার মধ্যে সাপ, একটা লোক যদি গলার মধ্যে সাপ নিয়ে এখানে আসে, যে সমুদ্র মন্থনের সময় যখন লক্ষ্মী দেবী উঠেছিলেন, লক্ষ্মী দেবী হাতে মালা নিয়ে, তুমি পাত্র খুঁজে বেড়াচ্ছেন, তুমি গলা, হাতের মালাটা পাত্রের গলায় দেবেন,
নারায়ণ যখন লক্ষ্মী দেবীর দিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়েছে, এটা ভাগবতের উল্লেখ আছে। নারায়ণ লক্ষ্মী দেবীর দিকে তাকাননি, অন্যদিকে তাকিয়ে আছে। আর অন্যান্য দেবতারা দেখছে, আহ কি সুন্দরী, কি সুন্দরী লক্ষ্মী দেবী, হ্যাঁ মালা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর গলায় দেয় কে জানে। হ্যাঁ, তো লক্ষ্মী দেবী একটা শিবের দিকে তাকিয়েছে, কিন্তু যখনই দেখলেন গলায় সাপ, মাথায় ভস্ম, তখনই মালাটা ওইদিকে নিয়ে যান। আর নারায়ণ অন্যদিকে তাকিয়েছিল, সে লক্ষ্মীর দিকে তাকায়নি। নারায়ণ অন্যদিকে তাকিয়েছিল। লক্ষ্মী দেবী ঘুরে ঘুরে এসে নারায়ণের সামনে দাঁড়ালো, দাঁড়িয়ে নারায়ণের গলায় মালা দিয়ে দিল। হম। তো এই শিবের চেহারাটা লক্ষ্মী দেবীরও পছন্দ হয়নি, দক্ষ মহারাজের পছন্দ হয়নি। কারণ শিবের চেহারাটা অনেকেই পছন্দ। হ্যাঁ, কারণ একে তো তার বাড়ি ঘর নাই। এখন যখন বিয়ে ঠিক করতে, যখন ব্রহ্মা বললেন নাকি বিয়ের সঙ্গে তোমার মেয়ের বিয়ে দাও, তো প্রথমে তো খবর, পড়াশোনা কতটুকু, বাড়ি ঘর আছে কিনা, চাকরি কি করে, বেতন কত। শিবের না আছে বেতন, না আছে চাকরি, না আছে বাড়ি ঘর, গাছের তলায় থাকে। আর দেখতে কেমন, দেখতে তো বুঝেছি গলায় সাপ। তো এইসব দেখে তখন মহারাজ বলছেন, বাবা আমার পছন্দ না। ব্রহ্মা তো শিবের তত্ত্ব জানে। ব্রহ্মা বলছে তোমার পছন্দ হোক আর না হোক, এটা আমার আদেশ, তুমি তোমার কন্যাকে শিবের সঙ্গে বিবাহ দাও। আর কন্যাকে একবার জিজ্ঞেস করতে হয়, কারণ তখনকার দিনে কন্যার মতের বিরুদ্ধে বিবাহ হতো না। যেমন কর্ণ যখন দ্রৌপদীকে বিবাহ করতে চেয়েছিলেন, যে আমি ওই মাছটাকে, এটা একটা পরীক্ষা পেয়েছিল, তীর দিয়ে মাছের চোখ বিদ্ধ করতে হবে, কর্ণ বলছেন আমি পারবো। দ্রৌপদী বলছে আমি কর্ণকে বিবাহ করবো না। তার মানে যতই পরীক্ষা হোক, যদি কন্যা যদি রাজি না থাকে, তাহলে বিবাহ হবে না। এটা তখনকার দিনে নিয়ম, কন্যা রাজি না হলে বিবাহ হবে না। রুক্মিণীর ক্ষেত্রে বসুর ভাই রুক্ম, বসুর ভাই জবরদস্তি করছিল রুক্মিণীকে, তোমাকে শিশুপালকে বিয়ে করতেই হবে। সেটা অন্যায় ছিল। কিন্তু আমরা দেখি দ্রৌপদীর ক্ষেত্রে কর্ণ যখন বিবাহ করতে চেয়েছিল, এবং দ্রৌপদী বলল আমি কর্ণকে বিবাহ করবো না, তখন কিন্তু তাকে পরীক্ষারই সুযোগ দেওয়া হয়। তাহলে কর্ণ কিন্তু পরীক্ষা গেলে হয়তো মাছের চোখ বিদ্ধ করতে পারে। আহ, তো যাই হোক, তো এখন সতীকে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা দেখো, শিবের চেহারা কিন্তু বেশ একটা সুবিধা, গলায় সাপ, তুমি কি তাকে বিয়ে করবে? আহ, তোমার দাদু ব্রহ্মা বলছে তাকে বিয়ে করতে, তুমি কি মনে করো? শিব, নিশ্চয়ই, নিশ্চয়ই আমি শিব, শিব আমার খুব পছন্দ। মানে শিবের তত্ত্ব সতী জানত, সতী জানত যে শিব যে দেবাদিদেব, দেবতাদেরও ইনচার্জ, এটা সতী জানত। তো সতীও রাজি। তো দক্ষ পরে গেলেন বিপাক, কারণ দক্ষের পছন্দ নয়। বাবা বলছেন তোমার, আমার নাতনিকে শিবের সঙ্গে বিয়ে দাও, আবার নাতি বলছে আমার শিবকে পছন্দ। দক্ষ করে গেলেন বিপাক। তাই মন খারাপ করে যা যা, তোর যখন ইচ্ছা, আমি আর কি বলবো, বিয়ে হোক। বিয়েটা হলো। কিন্তু কোনোদিনও দক্ষ শিবকে পছন্দ করেননি, তার চেহারা তো পছন্দ হয়নি। আর যেহেতু মেয়ের জামাই, তার পজিশনের কথা তিনি পাত্তাই করেন। তো এই ঘটনা আস্তে আস্তে কিভাবে তাদের মধ্যে তর্ক হয়েছিল, শিব এবং দক্ষের যে কলহের ফলে সতী দেহত্যাগ করেছিলেন, সেই মনোমালিন্যের কারণ বিদুরের প্রশ্নের উত্তরে মহর্ষি মৈত্রেয় বর্ণনা করতে শুরু করেছিলেন। এইভাবে ব্রহ্মাণ্ডের সৃষ্টি কার্যের অধিপতি মরীচি দক্ষ এবং বশিষ্ঠ কর্তৃক আয়োজিত এক মহাযজ্ঞের ইতিহাসের সূচনা হয়েছিল। সেই মহাযজ্ঞে ইন্দ্র আদি দেবতাগণ ও অগ্নিদেবগণ তাদের ফলোয়ার অনুগামীগণ নিয়ে উপস্থিত হয়েছিলেন। ব্রহ্মা এবং শিবও সেখানে উপস্থিত ছিলেন। আমরা আগামীকাল আমরা আস্তে আস্তে শ্রবণ করব কি কারণে দক্ষ মহারাজ শিবের উপরে রেগে শিবের নিন্দা করতে শুরু করেছিলেন। এখানে রাখছি প্রশ্ন উত্তর, আপনাদের কারো যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা করা যায়। বলুন। শিব যখন একটা শিশুরূপ ধারণ করেছিলেন, সেটা কোন জন্য? সেটা তো অরুন্ধতী যখন আহ মানে অরুন্ধতীকে তারা সন্তান দিয়েছিলেন, এই যে এটা যে চ্যাপ্টারের শুরুটাই হয়েছিল দত্তাত্রেয়, সরি, অনুসর অনুসরকে সন্তান দিয়েছিলেন ব্রহ্মা বিষ্ণু শিব।
তো সেই সময় তারা অনুসূয়াকে বস্ত্রহীন দেখতে চেয়েছে। অনুসূয়া একটা বর চেয়েছিলেন যে আমাকে বস্ত্রহীন দেখতে পারবে, কিন্তু তোমাদেরকে শিশুর রূপ ধারণ করতে হবে। তখন তারা বেবি হয়ে যায়। আর বেবির কাছে বস্ত্রহীন আর বস্ত্র পরা কোনো যায় আসে না। তো এইভাবে অনুসূয়া কৌশলে তাদের কথাও রক্ষা করলেন, এবং তাদের মনে তখন কোনো বিকারও হয়নি। কারণ অনুসূয়া যখন বিবস্ত্র হয়েছিলেন তখন তারা খেলা করছিল। আমি এটা টেলিভিশনে দেখলাম, তারা খেলা করছে। হ্যাঁ, এটাই আমার টেলিভিশনে দেখা, কিন্তু আমি এখন কোনো গ্রন্থে এই ঘটনাটা পড়ার সুযোগ হয়নি। তো সিরিয়াল তৈরি করেছে নিশ্চয়ই কোথাও থাকতেও পারে, থাকাটাই স্বাভাবিক। হ্যাঁ, অনেক সময় ছবিতে দেখি ওই ভারতীয়দের স্তম্ভপাত করাচ্ছে। হতে পারে। এখন কত কিছু ছবি, ছবিটা একটু সাবধান থাকতে হয়। ছবির ব্যাপারটা একটু সাবধান থাকতে হয়। ছবি ছবি এবং সিনেমা সাবধান থাকতে হয়। এই মহাভারত যে করেছে বি আর চোপড়া, অনেক ভুল ভাল আছে, একটু সাবধান থাকতে হয়। মানে অনেক রং তুলি দেয়। হ্যাঁ, বলুন। বলছি, কেউ যদি যোগ বলে নিজেদের তো তাহলে অপরাধ নেই। এখন কিছু কিছু ক্ষেত্রটা দেখতে হয়, ক্ষেত্রটা। শিব হচ্ছেন মহান বৈষ্ণব, এবং সতী হচ্ছেন অত্যন্ত শিবভক্ত, অত্যন্ত শিবভক্ত। শিব তার প্রাণের প্রাণ। এখন তার নিন্দা তিনি সহ্য করতে পারেন। ভক্তির সমৃদ্ধ সিন্ধু গ্রন্থে আছে, কেউ যখন কোনো শুদ্ধ বৈষ্ণবের নিন্দা করে, তখন হয় যদি যোগ্যতা থাকে তুমি মুখে প্রতিবাদ করবে, যদি যোগ্যতা না থাকে তুমি সেখান থেকে পালিয়ে সেখানে দাঁড়াবে। আরেকটা কথা বলা হয়েছে, দেখবেন ভক্তিরা সমৃদ্ধ সিন্ধু গ্রন্থ, তুমি ইচ্ছা করলে হ্যাঁ আত্মহত্যা করা যায়। ক্ষেত্র বিশেষে আমার অস্পষ্ট মনে পড়ছে, অনেক সময় তাকে হত্যাও করা যায়, নিন্দুককে হত্যা, ক্ষেত্র বিশেষ। তুমি পারবো না, তুমি নিজে এখন যেহেতু আমরা হত্যা করতে পারবো না, তো নিজের সরে পড়ায় বাঞ্ছা। আমাদের এই কলিযুগে সরে পড়া অথবা তর্কের সম্মুখীন হওয়া। অর্থাৎ কৃষ্ণ বা কৃষ্ণ ধ্বংসের রাজত্ব করা যেতে পারে। হ্যাঁ, সেটা যদি আপনি বিরহ সহ্য করতে না পারেন, নিন্দা সহ্য করতে না পারেন, তা আমরা তো কলিযুগে, আমাদের তো পাষাণ হৃদয়, আমরা বৈষ্ণব নিন্দা শুনেও আমরা সহ্য করতে পারি না, আনন্দ পেয়ে যায়। তো সেই জন্য আমাদের জন্য ওই কেটে পড়া বা তর্ক করা, এছাড়া কোনো দ্বিতীয় উপায় আমাদের নেই। ঠিক আছে। হম। প্রভু আরেকটা লাইন হম। সতীর দেহত্যাগ নিয়ে, উনি নাকি ওই যজ্ঞ আগুনে ঝাঁপ দিয়েছিলেন, দেহত্যাগ করেছিলেন। এখন বিভিন্ন কল্পে এই ঘটনাগুলি বারবার ঘুরে ঘুরে আসে। বিভিন্ন কল্পে বিভিন্ন ঘটনা ঘটেছে, আমরা যেটা আস্বাদন করছি সেটা হচ্ছে ভাগবতে যেভাবে লেখা আছে। এখন বিভিন্ন কল্পে বিভিন্ন পুরাণে বিভিন্ন ভাবে লেখা আছে, একই ঘটনা বারবার হয়েছে বিভিন্ন কল্পে, বিভিন্ন রূপে। হ্যাঁ, যেমন বরাহদেব, শ্বেত বরাহ, কৃষ্ণ বরাহ। বরাহদেবের বরাহ, একটা বরাহের রূপ ছিল কালো রঙের বরাহ, আরেকটা বরাহের রূপ ছিল সাদা রঙের বরাহ। তো বিভিন্ন কল্পে, বিভিন্ন কল্পে, তো ঘটনাগুলি, ভগবানের লীলাগুলি বিভিন্ন কল্পে ভিন্ন ভিন্ন রূপ, একটু একটু। যেমন শীতকাল, প্রতি বছরই শীতকাল আসে, কিন্তু তারপরে একটু বৈচিত্র্য থাকে, গত বছরের শীতকালের সঙ্গে এই বছরের শীতকাল নাও মিলতে পারে। একটু একটু হলো, একটু হলো, অনেকে বলে এই বছর কুয়াশাটা একটু কম বা বেশি বলে। হ্যাঁ, বর্ষাকাল এই বছর বৃষ্টিটা একটু কম হলো বলে। তার মানে কি, বর্ষাকাল প্রতি বছরই আসে, কিন্তু একটু তারতম্য ঘটে যায়। ঠিক আছে। তো ভগবানের লীলাগুলি কল্পে কল্পে ঘটে, কিন্তু এক এক সময় এক এক রকম। একটা মিল থাকে, আবার একটু পার্থক্য থাকে। আচ্ছা, এবার অনলাইন প্রশ্ন। হরে কৃষ্ণ হরে বাবু, কৃষ্ণ উত্তম প্রভু, বলছি। দণ্ডবত প্রণাম। হ্যাঁ, বলো। উত্তম বলছি, হরে কৃষ্ণ বাবু। শুনতে পাচ্ছি, বলো উত্তম। হ্যাঁ, বলছি কি, যে সতী যে দেহত্যাগ করেছিল, তো হুম। বলে কেউ যদি আগুনে পুড়ে মরে, জলে ডুবে মরে, কি আহ, সর্প দংশন করে, তো সে ভূত হয়ে জন্মায়। হুম। আর না হলে তার ইয়েতে নরকে বাস হয়। তো সতীর কি হয়েছিল? আর সতী, প্রথমত সতী যে আগুনে পুড়েছিল, সেই আগুনটা ছিল যোগাগ্নি। যোগাগ্নি মানে তিনি যোগ বলে তার দেহ থেকে আগুন সৃষ্টি করেছিলেন। আর সেটা হয়েছিল একজন শুদ্ধ বৈষ্ণবের নিন্দার প্রতিবাদ। তাই সতীর পরবর্তীকালে সতী তো দুর্গা হয়ে যান।
পার্বতী হয়ে জন্ম, সতী পরবর্তী জন্মে পার্বতী হয়ে জন্মেছেন এবং পুনরায় তার ছেলের সঙ্গে বিবাহ হয়েছে। ঠিক আছে বাবু, হরে কৃষ্ণ বাবু। হরে কৃষ্ণ। আর কি? হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হ্যাঁ, ধন্যবাদ। মৃগাঙ্ক, প্রভু বলছি, হ্যাঁ প্রভু, বলছিলাম কি বলো। প্রভু, মানে অনেক জায়গায় শুনেছি কি শিব মানে দেখতে অনেক সুন্দর নাকি, মানে বিষ্ণু যেমন সুন্দর শিবও দেখতে অনেক সুন্দর, হুম। কিন্তু মানে এখানে বিবরণ হচ্ছে কি দেখতে ভালো নয়, মানে এটা। না না, শোনো, শিব সুন্দর, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু লক্ষ্মী দেবীর পছন্দ হয়নি একটা কাজ, গলার মধ্যে সাপ, ওরে বাচ্চা। হ্যাঁ, আর মাথার মধ্যে না, জটা তো আছেই, এছাড়া ভস্ম, সর্বাঙ্গে ভস্ম, হ্যাঁ, সর্বাঙ্গে ভস্ম। এখন একটু সুন্দর মানুষও যদি ভস্ম মেখে বসে থাকে না, অনেক সময় তার সৌন্দর্যটা, আর বিশেষ করে গলায় যদি সাপ ঝোলায়, তাহলে তো ওরে বাবা রে, ছেড়ে তোমাকে দিচ্ছি। বিশেষ করে যে কন্যা বিবাহ করবে, সে তো ভাববে বাবা গলায় সাপ, আমি কি করে তাকে বিবাহ করব? বুঝবেন সঙ্গী সব। সঙ্গী সব, বরযাত্রী সব ভূত প্রেত। কেউ ন্যাংরা, কেউ হ্যাঁ, কেউ প্রস্তাব করে রাস্তাঘাটে, তো কি করে পছন্দ হবে? বুঝা গেল? হ্যাঁ প্রভু বুঝলাম। আরেকটা জিনিস ছিল, এই যেটা শুনেছি সত্যম শিবম সুন্দরম, তো এটা নাকি শুনেছি কি বিষ্ণুকে বলা হয়, মানে ভগবান শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে বলা হয়, তো এটা কি এখন মানে? দেখো, এগুলি সিনেমার গান এখন, হ্যাঁ, এগুলো আমাদের শাস্ত্রে যেভাবে লেখা আছে আমাদের সেইভাবে মানতে হবে, ঠিক আছে? আচ্ছা প্রভু, বুঝলাম প্রভু। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। আর কারো অনলাইন প্রশ্ন? আর কারো? প্রেমদাতা হরে কৃষ্ণ গিরিরাজ, প্রভু। কে? ঈশান, বলো। হ্যাঁ, বলছি। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ, বলো। বলছিলাম যে আপনি বলছেন যে মানে এই লীলাগুলো বারবার মানে আমাদের হতেই থাকে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, তো মানে প্রভু, এটা আমাদের কত নম্বর কলি চলছে, এমনি কোনো হিসাব আছে ভাগবতে? হ্যাঁ, ভাগবতে বলা হয়েছে, এটা এখন চলছে 28 নম্বর চতুর্যুগ, সপ্তম মন্বন্তর, বৈবর্ষক মন্বন্তর। মন্বন্তর হয় 14টা, মানে, না সরি, ব্রহ্মার একদিনে 14 মন্বন্তর, আর এক মন্বন্তরে 71 চতুর্যুগ। এখন চলছে 28 নম্বর চতুর্যুগ। 28 নম্বর চতুর্যুগ, সত্য ত্রেতা দ্বাপর কলি, সত্য ত্রেতা দ্বাপর কলি, সত্য ত্রেতা দ্বাপর কলি, 28 নম্বর বার ঘুরছে এখন। এই যে কলিযুগটা, এটা 28 নম্বর কলিযুগ। হ্যাঁ, তো এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হন। বোঝা গেল? সর্বগুরু, মানে এটা 28 নম্বর কলি, যেটাতে আমরা বসবাস করছি। হ্যাঁ, যেটা আমরা আছি, এটা 28 নম্বর কলিযুগ। মানে প্রভু, আমরা 27টা কলি অলরেডি পার করে দিয়েছি, তাও মানে মানে উদ্ধার হতে পারিনি। হ্যাঁ, এখন আমরা, আমাদের বাসনা যতদিন থাকবে ততদিন তো আমরা এখানেই বসে থাকবো, হয় পৃথিবীতে, নয় স্বর্গে, নয় নরকে, নয় পিতৃলোকে, নয় গন্ধর্বলোকে। কোথায় যে থাকবো কোনো ঠিক নাই। কর্ম অনুসারে ভগবান আমাদেরকে যে কোনো গ্রহে পাঠিয়ে দিতে পারে। তো মানে এখান থেকে যে এই যে 14টা লোক আঠাশ রয়েছে নম্বর কলিযুগ মানে, শোনো, 28 নম্বর কলিযুগ মানে কি? প্রথম মন্বন্তরে 71টা কলিযুগ, মানে 71টা কলিযুগ, হ্যাঁ, প্রথম মন্বন্তর। দ্বিতীয় মন্বন্তরে 71টা কলিযুগ, তৃতীয় মন্বন্তরে 71টা কলিযুগ, চতুর্থ মন্বন্তরে 71টা কলিযুগ, পঞ্চম মন্বন্তরে 71টা কলিযুগ, ষষ্ঠ মন্বন্তরে 71টা কলিযুগ, সপ্তম মন্বন্তরে চলছে এখন, এরকম 14টা মন্বন্তরে, প্রত্যেক মন্বন্তরে 71টা করে কলিযুগ। কথাটা বলছি? তো এটা 28 মন্বন্তর চলছে প্রভু? না না, এটা চলছে সপ্তম মন্বন্তর। ও, সপ্তম মন্বন্তর, মানে এক একটা হ্যাঁ, মন্বন্তরে 71টা কলিযুগ পেরিয়ে গেছে। হ্যাঁ, 71টা করে কলিযুগ পেরিয়ে গেছে। কলকাতার মহানগর শহর কোটি কোটি বার সৃষ্টি হয়েছে, ধ্বংস হয়েছে। বোম্বের মতো শহর কোটি কোটি বার সৃষ্টি হয়েছে, ধ্বংস হয়েছে। নিউ তাহলে ইয়র্কের মতো শহর কোটি কোটি বার সৃষ্টি হয়েছে, ধ্বংস। তাহলে মাইক্রোসফট মেশিন কোটি কোটি বার আবিষ্কার হয়েছে, কোটি কোটি বার প্রলয়ের জলে তলিয়ে গেছে। কম্পিউটারের মতো মেশিন কোটি কোটি বার আবিষ্কার হয়েছে, কোটি কোটি বার প্রলয়ের জলে তলিয়ে গেছে।
কিছু বুঝতে তাহলে পারলে? এটা 7 নম্বর মন্ডল। একদিন আপনি বলছিলেন না যে আমরা খুব লাকি যে মহাপ্রভু এই মন্বন্তরে আসেন একবার করে প্রচার করতে। হ্যাঁ, মহাপ্রভু শুধু সপ্তম মন্বন্তরেই আসে। আচ্ছা আচ্ছা, মানে আমরা তাহলে প্রভু খুব লাকি তাহলে। আমরা খুবই লাকি যদি লাভটা ইউজ করি। আর যদি লাভটা মিস ইউজ করি, লাভটাকে যদি কাজে ব্যবহার করি, তাহলে আমরা হ্যাঁ, সবচেয়ে আনন্দ। আচ্ছা আচ্ছা প্রভু, আরেকটা বলছিলাম, মৃগাঙ্ক যে কোয়েশ্চেনটা করলো সত্যম শিবম সুন্দরমে, ও বলছে যে বিষ্ণুকে বলা হয়, কিন্তু এখানে শিব নামটা তো নেওয়াই হচ্ছে সত্যম শিবম সুন্দরম, তো এই বিষ্ণু কোথার থেকে মানে এখন চলে এলো? শিবের একটা অর্থ হয় কল্যাণ। শিবের একটা অর্থ হয় কল্যাণ। সত্য মানে ট্রুথ, শিব মানে কল্যাণ, সুন্দর মানে বিউটিফুল। এখন এগুলি আমরা এত চিন্তা করি না, কারণ এগুলি কোন শাস্ত্রের কত নম্বর অধ্যায়ের কত নম্বর শ্লোক এটা তো আমাদের জানা নাই। হ্যাঁ, সেই অধ্যায় খুলতে হবে, সেই শাস্ত্র খুলতে হবে, তখন আমরা দেখবো কি বলতে কি বোঝাচ্ছে। এখন সিনেমার আচ্ছা গান ধরে আমরা ভাগবত কথা আলোচনা করতে পারি না। সেটাই সেটাই। হ্যাঁ, ওটা হুম। একটা সিনেমাও আছে, সত্যম শিবম সুন্দরম গানও আছে। সবচেয়ে সবচেয়ে সুন্দর, সবচেয়ে জঘন্য, সবচেয়ে সমস্ত যত রকমের রাজা খাওয়া ওই সত্যম শিবম সুন্দরের মধ্যে নাকি। আচ্ছা, আজকে এখানে উপস্থিত সবাই অনলাইনে আছে দেবেন, আমি তাদেরকে একটা মেসেজ দিয়ে দিচ্ছি। দেবেন্দ্র প্রভুর আজকে 11টা থেকে সার্জারি আছে, সবাই একটু প্রে করে দিও। আচ্ছা, অবশ্যই। ঠিক আছে, হরে আচ্ছা। কৃষ্ণ, হরে হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে, হরে হরে, হরে হরে কৃষ্ণ, কৃষ্ণ রাম, হরে হরে, হরে হরে রাম, রাম হরে রাম রাম, রাম, রাম রাম হরে হরে। এছাড়াও ব্যক্তিগত ভাবে সবাই প্রার্থনা করবে। আজকে খুব সম্ভবত বিকাল 4টায় আমি শুনেছিলাম আমাকে নাকি একটা টেলিভিশন সেন্টারে যেতে হবে, এবং টেলিভিশন সেন্টারে একটু পাঠ করতে হবে আমাকে, ভাগবত পাঠ করতে হবে টেলিভিশন সেন্টারে। আমি যদি পারি আমাদের দয়াচন্দ্র প্রভুর কাছ থেকে লিঙ্কটা জোগাড় করে গ্রুপে দেওয়ার চেষ্টা করব। আমাদের যাদের হাতে সময় আছে টেলিভিশন সেন্টারে সেই ক্লাসটা শোনার চেষ্টা করব। তাহলে এখন রাখছি। হরে কৃষ্ণ হরে প্রভু। কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। উত্তম বলছি। ধন্যবাদ। লাস্টে উত্তম, আচ্ছা বলো। না, প্রেম দাদা বলুক। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। হ্যাঁ, প্রেম বলো। দাদা প্রভু বলুক। আচ্ছা, হ্যাঁ, প্রভু বলছি, আমার একটা প্রশ্ন ছিল যে হ্যাঁ, আমরা ছোট থেকে শুনে আসছি যখন দুর্গাপূজা হয় যে মা বাপের বাড়ি আসছেন, হ্যাঁ, এবং সঙ্গে আমরা দেখি মা সরস্বতী, মা লক্ষ্মী, হ্যাঁ, হুম, কার্তিক, গণেশ, এরা সবাই থাকে। এবং হুম। তো এই আমার সরস্বতী, লক্ষ্মী বা কার্তিক, এদের সঙ্গে মায়ের সম্পর্কটা বা বাবার সম্পর্কটা কি, যে তারা সব সময় একসঙ্গেই আসেন? কারণ শিব হচ্ছে বাবা, শিব হচ্ছে বাবা, হ্যাঁ, আর দুর্গা হচ্ছে মা, আর হ্যাঁ, এরা হচ্ছে দুর্গার সন্তান। হ্যাঁ, দ্বিভুজা লক্ষ্মী, দ্বিভুজা সরস্বতী, কার্তিক, গণেশ, এরা সব দুর্গার সন্তান। তো তারা বাবা সরস্বতী, মানে হিমালয়, দুর্গার বাবা হচ্ছে হিমালয়। তো তো হিমালয়ের কাছে যাচ্ছেন তারা। তো সরস্বতীকে শুনেছি যে ব্রহ্মার থেকে তৈরি হয়েছে মা সরস্বতী, কোথায় লেখা আছে? শুনেছিলাম নাকি। আর তাহলে শুনেছিলাম তো, লক্ষ্মীর না আপনাকে না বলছি। মা 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 লক্ষ্মীর বাবা হচ্ছে তাহলে ভোলেনাথ? না না, দেখো, লক্ষ্মী আবার দুইজন, একটা হচ্ছে দ্বিভুজা, একজন হচ্ছে চতুর্ভুজা। সরস্বতী আচ্ছা, দুইজন, একজন হচ্ছে চতুর্ভুজা, একজন হচ্ছে দ্বিভুজা। হ্যাঁ, তো ব্রহ্মা যে সরস্বতীকে বিবাহ করেছেন, সেই সরস্বতী হচ্ছে দুই হাত। আর নারায়ণ যে আচ্ছা, সরস্বতীকে বিবাহ করেছেন, সেই না লক্ষ্মী সরস্বতী লক্ষ্মী হচ্ছে চার। লক্ষ্মী। এরকম আহ, যে দেবদেবীদের দুই, এখানে দুই হাতে, যে দুর্গার সঙ্গে যে লক্ষ্মী সরস্বতী আছেন তাদের দুই, আর বিষ্ণুর যে দুই পত্নী লক্ষ্মী সরস্বতী তাদের চার হাত। চার হাত। এক আধুচা, প্রকৃতির মুখরা, দ্বিতীয় আধুচাঞ্চা। নারায়ণের দুই পত্নী, একজন হচ্ছে ঝগড়াটে, আরেকজন হচ্ছে চঞ্চল। ঝগড়াটে মানে সরস্বতী, আর চঞ্চল হচ্ছে লক্ষ্মী। হ্যাঁ, এক ভার্যা, প্রকৃতির মুখ, মুখরা মানে কথা বলা, সে হচ্ছে সরস্বতী। আর দ্বিতীয় আপু চঞ্চলা, দ্বিতীয় ভার্যা, দ্বিতীয় পত্নী হচ্ছে চঞ্চল, সে হচ্ছে, তিনি হচ্ছে। এরা চতুর্ভুজা। আমাদের মায়াপুরে স্কুলে সরস্বতী পূজা হয় চার হাত, চার হাত। আবার বাইরে স্কুলে সরস্বতী পূজা হয় দুই, দুই হাত সরস্বতী পূজা করলে তুমি পাবে জড়বিদ্যা, আর চার হাত সরস্বতী পূজা করলে তুমি পাবে আধ্যাত্ম বিদ্যা।
পরমার্থিক পারমার্থিক বিদ্যা। বুঝতে পারলে প্রেমদাতা? তার মানে 4 হাতের লক্ষ্মী যেটা, সেটা নারায়ণের সঙ্গে, নারায়ণের পত্নী। নারায়ণের ক্ষেত্রে। আর 2 হাতের যেটা, সেটা ভোলেনাথের মেয়ে, কন্যা। হ্যাঁ, সেটা শিবের মেয়ে। আর সরস্বতীটা? সরস্বতী 2 হাত শিবের মেয়ে। আচ্ছা আর নারায়ণের পত্নী সরস্বতী কিভাবে এসছে এটা আমার ইতিহাসটা আমার জানি না। কিন্তু 4 হাত, এইটুকু জানি, 4 হাত। আচ্ছা, ঠিক আছে প্রভু, যে প্রভু। সরস্বতী নদী আছে, তো ওটা কি ওই সরস্বতী না আলাদা সরস্বতী নদী? এখন নদীগুলি যদি তারা উৎপন্ন করে থাকে, শাস্ত্র থেকে দেখতে হবে, যদি তারা উৎপন্ন করে থাকে, যেমন গঙ্গা নদীর উৎপত্তি গঙ্গা থেকে, হ্যাঁ, গঙ্গা দেবী থেকে গঙ্গার উৎপত্তি, ঠিক তেমনি সরস্বতী থেকে যদি কোনো নদী উৎপন্ন হয় তার নাম সরস্বতী, তাহলে সেটা হবে সরস্বতীর শক্তি। গঙ্গা নদীর জল হচ্ছে গঙ্গার শক্তি, ঠিক তেমনি সরস্বতী নদীর জল হবে সরস্বতীর শক্তি। আচ্ছা প্রভু, এবার বুঝলাম। উত্তম, তোমার কি প্রশ্ন ছিল? হরে কৃষ্ণ বাবু, হ্যাঁ, বলো। বলছি যে আমরা শুদ্ধ ভক্ত শুনি শুনি বা হুম, শুনেছি, কোন হুম, কোন জায়গাতে আদর্শ ভক্ত বলে শুনি, আদর্শ ভক্ত। তো এই শুদ্ধ হুম। ভক্ত বা আদর্শ ভক্তের মধ্যে কি তফাৎ থাকে? কি করে বুঝবে কোনটা আদর্শ কোনো ভক্ত, কোনো কোনটা তফাৎ শুদ্ধ নেই, ভক্ত? কোনো তফাৎ নেই। শুদ্ধ ভক্তি আদর্শ ভক্তি। একই? আচ্ছা, দুটো একই? শুদ্ধ ভক্তি আদর্শ ভক্ত, যেমন শিল প্রভুপাদ শুদ্ধ ভক্ত, শিল প্রভুপাদ আদর্শ ভক্ত। বোঝা গেল? ঠিক আছে বাবু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ বাবু, আর ঠিক আছে। হরে কৃষ্ণ। এবার হরে তাহলে হরে শুরু কৃষ্ণ করি। প্রভু। কে কে? হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। নাম বলো। সিমরানের মা বলছি প্রভু। আচ্ছা, বলুন। বলছি প্রভু যে আমার সঙ্গে মানে একটা ঘটনা ঘটেছিল কালী মন্দিরে। হুম, পুজো দিতে গেছিলাম, তো ওইখানে দেখলাম যে অনেক কেউ ভক্তরা মানে মাকে অনেকগুলো শাড়ি সিঙ্গারে সব মানে বস্তু দিচ্ছিলেন। হুম, হুম, তখন মানে তখন দেখলাম আমি যে অনেকগুলো শাড়ি মায়ের আছে, কিন্তু মায়ের শাড়ি, যে মা শাড়িটা পরেছিল সেই শাড়িটা মানে অনেক পুরনো ছিল। হুম, সেদিন মানে মাকে সাজায় নাই পুরোহিতরা। তখন আমি বললাম যে পুরোহিত মশাই, এতগুলো শাড়ি যে মাকে সবাই ভক্তরা দিয়েছেন, তো একটা শাড়ি মাকে পরিয়ে দিই, সাজিয়ে দিই পুজোর দিন হুম, আজকে। তো উনি হুম, বললেন যে আমরা মাকে মানে এখন আমরা ছুবো না মাকে, আমরা হুম, ঘট পূজা করি, হুম, ঘট পূজা করি, এখন তো আমরা ছোঁয়া যাবে না। তখন আমি হুম, বললাম যে মাকে যখন জিনিসগুলো এতগুলো দিয়েছে সবাই, মা যদি এখন পরবে না, পুজোর সময় সাজবে না, তখন জিনিসগুলো মানে চাপিয়ে কি লাভ হচ্ছে সবার। হুম, তখন উনি বললেন যে না, আপনি যদি শাড়িটা পরাবেন তাইলে মানে ওনারা খুব রেগে গেলেন। তখন হুম, মানে আমার খুব কান্না চলে আসলো, আমি খুব মানে কাঁদছি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কি না মা হুম, পরলে কত ভালো লাগতো। তারপরে হুম, মায়ের মালাগুলো যে ছিল ফুলের, ওইগুলাও মানে শুকিয়ে গেছিল, মানে নতুন মালাও ওনারা পরাননি মাকে। হুম, তখন বললেন ওরা, তুমি যদি শাড়িটা পরাবে তাহলে তাহলে তুমি যাও কমিটি, আমাদের একটা কমিটি আছে, কমিটির সঙ্গে তোমাকে কথা বলতে হবে, কেন আমরা তো হুম, একাদশী বা বছরেই আমরা মাকে সাজাই। তখন হুম, আমি তো এমনি কথা বলি না কারোর সঙ্গে জোর গলায়, কিন্তু সেরকম আমার কেমন একটা এনার্জি, আমি পুরা জোরে চেঁচাই দিয়েছি ওখানে যে তোমার মাকে, যখন তোমার মা নতুন নতুন শাড়ি পরে তখন তোমরা কমিটিকে জিজ্ঞেস করতে যাও। হ্যাঁ, হুম। তখন আমি নিজেই আচ্ছা, বুঝতে মাতাজি, পারছিলাম না আমি যে বলি, আমি বলি, এটা অন্য মন্দিরের সমস্যা, এটাতে আমাদের কিছু বলার নেই। এটা আমাদের না মন্দিরের সমস্যা হলে, আমাদের মন্দিরে যদি আমরা কৃষ্ণকে বা জগন্নাথকে কাপড় না পরাই, আমাদেরকে হ্যাঁ, বললে আমরা আপনাকে অন্তত কাঁদাবো না। ওইখানে তো আপনি কেঁদে এসেছেন, আমাদের এখানে কাঁদতে হবে না। আপনি আসবেন, না তো কৃষ্ণ। শুনুন না প্রভু, তারপরে কি হলো শুনুন না, তারপরে কি হলো যে আমি যখন অমনি করে বলছি তখন নিজেই আমি, তারপরে আমি নিজেই বলছি যে শাড়িটা আমি পরতে চাই, আমাকে পরা। হ্যাঁ, এমনি করে আমি বলে দিয়েছি, আমি নিজে জানি না যে আমি কেন বললাম। তারপরে সবাই, যত পুরোহিত ছিলেন সবাই বাইরে চলে গেলেন, সবাই, হুম, আর যত মানে সবাই এসেছিলেন বিপত্তারিণী পূজা দিতে, হুম, সবাই কেমন যেমন আমার কাছে মানে আমাকে দেখে কেমন ভয় ভয় লাগছে ওনাদের। তারপরে মন্দিরটা পুরো খালি হয়ে গেল। তারপরে আমি কপাট লাগিয়ে মাকে শাড়িটা পরালাম, সাজালাম, তারপর কেউ কিছু বললো না। আমার নিজে পছন্দ তো এখানে একটা ভালো তাঁতের শাড়ি ছিল, মাকে পরালাম, তারপরে হুম। আমি কপাট খুললাম, তখন যাই দেখছি হোক, সবাই কেমন যাই হোক, করে না, আমাকে আমাদের তাকাচ্ছে। আমাদের তাতে কিছু যায় আসে না, কারণ আমরা হচ্ছে কৃষ্ণ ভক্ত।
গীতাতে না বলা সেটা হচ্ছে। বলি না প্রভু, মানে আমার কোশ্চেনটা আছে যে এখন যে আমি কৃষ্ণ মানে ভক্তিতে এসেছি, সেই মা মানে মাকে আমি সেবাটা দিয়েছি, তারপরে 1 মাস পরেই আমি ইসকন মন্দির থেকে যুক্ত হয়েছি, তো এটা তো মায়েরই কৃপা যে কৃষ্ণ ভক্তি পেয়েছি। থাকতে পারে, থাকতে পারে। তাহলে মানে আর কারো আমি কিছু প্রশ্ন নেই? বলো। প্রভু আমার একটা কোয়েশ্চেন ছিল। একটা প্রশ্ন আমি নিচ্ছি, তারপরে আসছে ঈশান। আচ্ছা, বলছি স্বর্গে, স্বর্গে কি মানে দেবতাদের সন্তান হয়, তাই তো? হ্যাঁ, হয়। আর এখান থেকে যারা স্বর্গে যায় তারা কি মাতৃ গর্ভ থেকে জন্ম নেয়? হ্যাঁ, ওরা তো ভোগ যোনি বলে, তো সেখানে জিজ্ঞেস করি। হ্যাঁ, মাতৃগর্ভ থেকে জন্ম নেয়, তবে স্বর্গে যখন জন্ম নেয় পিতা মাতার তখন মৃত্যুর সময় হয়ে যায়। আচ্ছা, সারা জীবন তাদের সন্তান হয় না। তাদের যেই সন্তান হবে তারা জেনে যায় আমাদের মৃত্যুর চিঠি এসে গেছে। আর সন্তানকে মানুষ করতে হয় না, এরা জন্মের পরে দৌড়াতে শুরু করে, গাছ থেকে পেরে পেরে ফল মূল খায়। এদের কোনো খাবারের কোনো অভাব নাই। আহ, স্বর্গে মানে জন্ম থেকেই তুমি দৌড়াতে পারো, বুঝেছো? মানে এখান থেকে যারা স্বর্গে যায় ওখানে স্বর্গে কোনো মাতৃ গর্ভই যায় না। আর যে মাতৃগর্ভে জন্ম হবে তারা বুঝে নেয় যে আমাদের বিদায়ের চিঠি চলে এসেছে, আমাদের চলে যেতে হবে। হ্যাঁ, কারণ স্বর্গটা হচ্ছে ভোগবিলাসের জায়গা। এই জন্য সারা জীবনে লক্ষ বছরে তোমার সন্তান হবে না। সন্তান হবে না। ভোগবিলাস করবে কি করে সন্তান হলে? সন্তান হলো মানে বিদায়ের চিঠি চলে আসে। ঠিক আছে। আচ্ছা, এবার কে যেন আসে, আমাদের ঈশান। ঈশান একটা প্রশ্ন করতে চাইছিলেন, তাই না? ঈশান হ্যাঁ কোথায় গেলে? প্রভু, হ্যাঁ প্রভু, বলো। কোয়েশ্চেনটা ছিল যে ব্রহ্মা আর মানে শিব, মানে শিব শিব একটু মানে বেশি শ্রেষ্ঠ, মানে আজকে মানে আপনার কাছে শুনলাম। কিন্তু ব্রহ্মার মৃত্যুটা ভগবান কেন করেছেন? শুনেছি 100 বছরে ব্রহ্মার মৃত্যু হয়ে যায়। হ্যাঁ, তো ব্রহ্মার মৃত্যুটা, ব্রহ্মা তো সৃষ্টিকর্তা, তো তাকে শ্রীকৃষ্ণ ভগবান মৃত্যুর আওতাতে কেন আনলেন? মানে তার লোকটাকে ধ্বংস করে কারণ দিলেন মানে। এই জগৎটা হচ্ছে মৃত্যুলোক, এবং ব্রহ্মা হচ্ছে এই মৃত্যুলোকের শেষ মাথা। হ্যাঁ, তো আচ্ছা, মৃত্যু যদি মৃত্যু হবেই। আর ব্রহ্মার মনে বাসনা ছিল যে মৃত্যুলোকের ইনচার্জ, ব্রহ্মার মনে বাসনা ছিল যে মৃত্যুলোকের বস হবে। তো সেই হিসাবে আচ্ছা, ব্রহ্মা মৃত্যুলোকের বস হয়েছে, ব্রহ্মার উপরে শিব। হ্যাঁ, তো যেহেতু তার বাসনা ছিল যে তিনি বস হবেন, মৃত্যুলোকের বস, এই জন্য কৃষ্ণ তাকে মৃত্যুলোকে রেখেছেন। এবং যত বড় বসই হন না কেন, কোটি বছর পরে হলেও ব্রহ্মার কোটি কোটি বছর পরে মৃত্যু হয়। আর যে মানে আর শিবের, প্রভু শিবের তো কোনো বাসনা নেই, তিনি তো কামদেবকে ভস্ম করে দিয়েছিলেন। হ্যাঁ, এই জন্য তো শিব উপরে, শিব তো উপরে, ব্রহ্মার উপরে। ঠিক আছে প্রভু, প্রণাম। হ্যাঁ, আর কারো কিছু প্রশ্ন আছে? আচ্ছা প্রভু, না হ্যাঁ, প্রভু। আচ্ছা, উত্তমের প্রশ্নটা নিয়ে নিই। হ্যাঁ, বলো। না না প্রভু, উত্তম না, প্রশ্ন নাই, আর প্রশ্ন হ্যাঁ, নাই। বলছি শিব যে ব্রহ্মার কপাল থেকে সৃষ্টি হয়, হ্যাঁ, তাই শিবটা মানে মৃত্যু নেই, না, তাই তো? না, তাহলে কি ব্রহ্মার কপাল থেকে একবারই সৃষ্টি হয়েছিলেন আর হয় না নাকি? না, না, এগুলি নিত্য। যেমন কৃষ্ণ, দেখো এই প্রশ্নের উত্তরটা আমি বারবার কৃষ্ণকে দিব বুঝাই। কৃষ্ণ যখন দেবকী বা বসুদেবের কাছ থেকে জন্ম নিল, এটা কি একবারই হয়েছে, না বারবার হয়েছে, না প্রথমবার? এটা কৃষ্ণ আগে ছিল না? ওইখান থেকে বারবার আসে, ওরকম কৈলাস থেকে ওইরকম, বারবার আসে, ওরকম আসতে পারে। কৈলাস থেকে এসে স্বর্গে থাকে। না, ওনার ইচ্ছা, উনি জন্মগ্রহণ করার পর তার কিছু অংশ মর্তলোকে থেকে যায়। রুদ্র শিব, জীবকোটি শিব, এরা মর্তলোকে থেকে যায়, কিন্তু তিনি নিজে চিরকালই, যেমন কৃষ্ণ দেবকীর সন্তান হলেও গোলকে গিয়ে দেখে বসে আছে সেখানে। আর মানে এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনজন তাহলে আবির্ভূত হন, তাই না? আহ, আহ, এই জগৎটাকে চালন করার জন্য। এই জগতে চালনা কি করার জন্য কল্পে কল্পে এখানেও আছেন, আবার শিবলোকও আছেন। একই সঙ্গে দুই জায়গায় আছেন, বুঝলেন? হ্যাঁ, শিব কল্পে শিব এক হচ্ছে রুদ্র শিব, রুদ্র শিব, আরেকটা হচ্ছে কৈলাসের শিব, আরেকটা হচ্ছে সদাশিব, আরেকটা হচ্ছে জীবকোটি শিব। জীবকোটি শিব তুমিও হতে পারো। একটু চেষ্টা করলে, সাধন ভজন করলে অনেকে জীবকোটি শিব হয়। শিব হয়ে যাবে। 500 চার চার জীবগোটে শিবটা কিরকম? জীবকোটি শিব, জীব যখন সাধনার বলে একটা পজিশন পায়, তাকে অনেক সময় শিবের পজিশন, দুর্বাসাকেও বলা হয় শিবের অংশ, দুর্বাসা মুনি, তারা জীবকোটি শিব। আচ্ছা,
তার মানে শিবের অংশ যেমন হনুমান, হ্যাঁ, তাই নাকি জীবকোটি শিব হনুমান কি শিবের অংশ? বলে তাই। পবন দেবের অংশ। হনুমান তো পবন দেবের অংশ। আর শিবের অংশ অবতার বলতে হ্যাঁ, পবন দেবের পুত্র রূপে এসেছিলেন, হ্যাঁ, তো বলে শিবের অংশ অবতার। এগুলি আমি বই না দেখে বলতে পারবো। ঠিক আছে, ঠিক আছে। প্রসাদের সময় হয়ে গেল। মহাপ্রসাদে এই দিনটি জয় জয় শিল প্রভুপাদ কি